আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের জন্য একটি দারুণ সুসংবাদ নিয়ে হাজির হইলাম। সেটা হচ্ছে যারা ইমাম, মুয়াজ্জিন, আলেম, মাদ্রাসা শিক্ষক আছেন, আজকে আপনাদের জন্য একটা বার্তা নিয়ে আসলাম। সেটা হচ্ছে যারা যারা জিনের বাদশা হইতে চান, আপনাদের কাছে সিদ্ধান্ত নিয়েছি জিনের বাদশা বানাই দিব। জিনের বাদশা কেমনে বানাবো আপনারা জানতে চান? এক নাম্বার কথা হইল, যেই জায়গাত জিন্নাতের রুগী আছে বুকে বল নিয়া অনুমতি দিলাম চলে যাবেন। আর যদি আরো সৎসাহসের দরকার হয়, আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন, কোনো ভয় নাই। বন্যার পর থেকে এখন প্রতি বাড়িতে বাড়িতে মহিলাদেরকে, পুরুষদেরকে, বাচ্চাদেরকে জিন আক্রান্ত করতেছে, জিন আক্রমণ করতেছে। আমরা আর কত ভাই, আমাদের আর সহ্য হইতেছে না, একদম বিরক্ত হয়ে গেছি। প্রতিদিন 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 এই জামিলা সহ্য হয় না। এখন সিদ্ধান্ত নিছি, যারা যারা সৎসাহস আছে, মনে বল আছে, করতে পারবেন। আলেমন, হাফেজন, মুফতিয়ন, মুহাদ্দিসন, কোনো সমস্যা নাই। ইমাম হন, মুয়াজ্জিন হন, মাদ্রাসা শিক্ষক হন, কোনো সমস্যা নাই। কাজ করতে চান, আগ্রহ আছে, আপনাদের জন্য আজকে আমি উন্মুক্ত অনুমতি দিলাম। যারা যারা কাজ করতে আগ্রহ তারা তারা আমার নক করেন এবং তাদেরকে আমি জিনের বাদশা বানাই ছাড়ে দেব ইনশাল্লাহ। জিন যত শক্তিশালী হোক, আপনি চাইলে মুহূর্তের মধ্যে কাবু করে ফেলাইবেন। এক নাম্বার শর্ত হইল, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি বাধ্যতামূলক তেলাওয়াত করিবেন, তাহলে আপনার উপরে আর কোনো জামিলা আসবে না। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইয়া আয়াতুল কুরসির আমল করিবেন আর নিজের দুই হাতের মধ্যে ফু দিয়া পুরা শরীর মালিশ করে নিবেন। ব্যাস, আলহামদুলিল্লাহ, আপনি পুরা জিম্মাদারি আল্লাহর হইয়া গেলেন। আপনাকে কোনো জিনের বাদশা আর ক্ষতি করতে পারবে না। আর আপনি যদি জিনে ধরা রোগীর কাজ করতে চান, আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হইব। এক নাম্বার, আপনার বুকের ভিতরে অদম্য শক্তি থাকতে হবে, খুব বেশি পরিমাণে শক্তি থাকতে হবে। মনে কোনো ভয় থাকা চলবে না। সব ধরনের ভয়কে জয় করে আপনাকে বীরের মতো সামনে যেয়ে বসতে হবে। এক নাম্বার কাজ, যখন রোগীর সামনে যেয়ে বসবেন, নিজের শরীরে আয়াতুল কুরসি পড়ে তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিবেন। ফু দিয়া এরপরে নিজের শরীর মালিশ করে নিবেন, হাতে ফু দিয়া, বুকে ফু দিয়া পুরা শরীর মালিশ করে নিবেন। রোগীর সামনে অদম্য সাহস নিয়ে বসবেন। এক নাম্বার, সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করিবেন। 7 বার রোগীর চেহারার মধ্যে শক্ত ফু দিবেন, দম দিবেন। 7 বার পড়বেন সূরা ফাতিহা, 7 বার করে রোগীর শরীরে দম করিবেন। এরপরে 7 বার এই আয়াতুল কুরসি তেলাওয়াত করিবেন, 7 বার ফু দিবেন। 7 বার সূরা ইখলাস তেলাওয়াত করিবেন, 7 বার ফু দিবেন। এই 21 বার ফু দিবেন। যদি জিন যত দূরে থাকুক, রোগীর উপরে যদি জিনের আসর থাকে, জিন আপনার সামনে রোগীর শরীরে হাজির হয়ে যাইব। আপনার কাজ আপনি চালাই যাবেন। এরপরে বাম হাত অথবা ডাইন হাত, তবে বাম হাত যদি আঙ্গুল সুস্থ থাকে, বাম হাতের আঙ্গুল আগে লাল সুতা দিয়ে ফেঁচাই নিবেন এবং এইভাবে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলকে এইভাবে ধরে রাখবেন। রোগী শক্তিশালী না, বাট রোগীর মধ্যে যেই অশুভ শক্তি আসর করিবে, রোগী তখন প্রচন্ড শক্তিশালী হয়ে যাবে। তখন রোগী 8-10 জন মানুষকেও সে কিছুই মনে করবে না, ঝাঁকি দিয়ে ফেলাই দিবে। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, ডাইন পাশে একজন বীরপুরুষ শক্তিশালী বসাবেন, বাম পাশে একজন বীরপুরুষ শক্তিশালী বসাবেন। ওরা দুই হাতকে শক্তভাবে ধরে রাখবে। পিছনে একজন এই নিজস্ব একান্ত আপন ব্যক্তি বসাবেন, রোগীর নিজের পিছনে বসবে, বসে কোমরকে এইভাবে জড়িয়ে ধরে রাখবে। 3 জন আপনাকে সাপোর্ট দিবে। এই সাপোর্টের মাধ্যমে আপনি 3টা কাজ করবেন, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি আর সূরা ইখলাস 21 বার 7 বার করে দম দিবেন। জিনের যত বড় কঠিন বাদশা থাকুক না কেন, রোগীর শরীরে জিন হাজির হবে, মুহূর্তে রোগ আলামত শুরু হয়ে যাবে। একজন রোগীর শরীরে জিন থাকলে যা হয় তা আপনার সামনে হাজির হয়ে যাবে। এরপরে আপনি রোগীর সাথে অদম্য সাহস নিয়ে কথা বলবেন এবং দেখবেন রোগী আপনার সব কথার জবাব দিবে। হ্যাঁ, যদি আপনার সাথে একটু বাড়াবাড়ি করে, আপনি রোগীকে একটু উচ্চ আওয়াজে ধমক দিবেন। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে হাতের কাছে ছোট্ট একটা লাঠি অথবা একটা শলার মুঠা আপনি রাখতে পারেন। রোগীর শরীরে নয়, পাশে যখন আপনি আঘাত করবেন রোগী ব্যথা পাবে। আঘাত করবেন পাশে, শরীরে নয়, পাশে আঘাত করবেন, রোগী চিৎকার মারবে। আপনার কয়েকটা আঘাতে রোগী দুর্বল হয়ে তার মনে সব কথা বলে ফেলবে। এরপরে আপনার যদি অদম্য সাহস থাকে, আপনি রোগী সাথে যে জিন্নাত আছে আপনি তথ্য নেবেন, কয়টা আছে সব তথ্য নেওয়ার পরে আপনি চাইলে মুহূর্তের মধ্যে সেটাকে বোতলজাত করতে পারবেন। এক নাকে ছিদ্র এইভাবে বন্ধ করে দিবেন, বাকি নাক দিয়া
এই বোতল মুখে ধরবেন, বোতলের কাঠটা হাতে রাখবেন, এক টানে যেন কাঠটা আপনি লাগাইতে পারেন, এইভাবে ধরে এরপরে বলবেন ঢুকে যা। সাথে সাথে দেখবেন রুগী বড় একটা নিঃশ্বাস পালাবে, বুঝবেন যে জিন্নাত ভিতরে ঢুকে গেছে। এক টানে আপনি বোতলের কাঠটা ফেসায় লাগাই ফেলাবেন। আপনি যদি লাগাইতে দেরি করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে জিন্নাত ছুটে যাবে। এইটা খুব সাবধানতার সহিত আপনাকে এক ফেসের মধ্যে এটা লাগাই দিবেন, দেখবেন জিন্নাত বাস বোতলের ভিতরে বন্দী হয়ে গেল। কাক লাগাই দিবেন, এরপরে কষ্টিপ দিয়ে ভালোভাবে মোড়াই দিবেন। ইনশাল্লাহ আপনি আজকে থেকে খোনার হয়ে গেলেন, জিনের বাদশা আপনার কাছে জিম্মি হয়ে গেল। কোনো জিন পিন আর কিছু আপনার সামনে থাকবে না। হ্যাঁ, যারা পারেন সেহেল কাপ মুখস্থ করে নিবেন, সেহেল কাপ মুখস্থ করে নিবেন। সেহেল কাপ এই কাজে খুব বেশি ব্যবহার হয়। আরেকটি 33 আয়াতের আমল যাদের জানা আছে, অথবা যেই কিতাবে যেই বইয়ে 33 আয়াতের আমল আছে সেখান থেকে 33 আয়াত মুখস্থ করে নিবেন। 33 আয়াতেরও এখানে অনেক কাজ আছে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে 33 আয়াত সম্পর্কে আপনাদেরকে জানাবো, এরপরে সেহেল কাপ সম্পর্কে আপনাদেরকে জানাবো। স্বাভাবিক আজকে যে নলেজটা দিলাম, এই কাজটা করে আপনি চাইলে জিন্নাতকে দুর্বল করে দিতে পারেন। আরেকটা কথা মনে রাখবেন, একটা দোয়া আমরা ফজর এবং মাগরিবের পরে পড়ি, এই দোয়াটা জিন্নাতের জন্য। মানুষ চৈত্র মাসে মানুষের বাড়িতে আগুন লাগলে যেভাবে হা হা করে ঘর মুহূর্তের মধ্যে জ্বলি যায়, আপনি যখন এই দোয়াটা পড়ি রোগীর শরীরে দম করবেন, চৈত্র মাসের আগুনের মতো লেলিহান শিখা শুরু হয়ে যাবে। দোয়াটা একেবারে সহজ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আপনারা আমি বলতেছি, আপনারা যারা এই কাজগুলি শিখতে চান, আগ্রহ আছে, আপনাদেরকে আমি ইনশাল্লাহ শিখাবো। আগ্রহ আছে, আমি শিখাবো। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যারা দূরে আছেন, আমার কাছে আসা সম্ভব না, তারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনারা আমার পেজের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনারা কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে একটা শর্ত আপনাদের জন্য শুধু থাকবে, সেটা হচ্ছে আপনার কোনো নামাজ কাজা থাকতে পারবে না, আপনার কোনো নামাজ কাজা থাকতে পারবে না, এবং প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি বাধ্যতামূলক থাকবে। ইনশাআল্লাহ আপনি জিনের বাদশা। বাকি কথা পরবর্তী ভিডিওতে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।